हरे कृष्णा पुत्रदा एकादशी व्रत महा उत्सव की जय। तो हरे कृष्णा আপনারা সবাই ভালো আছেন আশা করি এবং আজকে আমরা পুত্রদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। এই পুত্রদা একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী। যাদের পুত্র নেই বা পুত্রহীন যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে তিনি পুত্র লাভ করবেন। হরি বল। তো সেজন্য অবশ্যই পুত্র লাভ হেতু পুত্র লাভের জন্য আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী। তাই প্রত্যেক একাদশীর মতো আমরা এই একাদশীও যেভাবে দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, শাক বর্জন, মৈথুন বর্জন, আমিষাহার বর্জন, মুসুর ডাল বর্জন এগুলো পালন করব এবং একাদশীর দিন কি করবেন? একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, জব, ভুট্টা, তেলবীজ এগুলো যেভাবে তৈরি হয় সেগুলো সব বর্জন করে দিতে হবে। তো কি খাবেন আপনি একাদশীতে বলতে পারেন? হ্যাঁ, তাহলে কি খাবো আমি? হ্যাঁ, নিয়ম হচ্ছে কমসে কম 12টা অবধি, যারা উপবাস করতে না পারে 12টা অবধি উপবাস করা উচিত। 12টার পরে আপনি অনুকল্প গ্রহণ করতে পারেন। সেটা সাবুদানা, ফলমূল, সবজি তৈরি করে খেতে পারেন, যদি সানফ্লাওয়ার তেল দিয়ে তৈরি করে খেতে পারেন। সয়াবিন তেল, সর্ষের তেল, পাম তেল, রাইস তেল এগুলো কিচ্ছু চলবে না এই একাদশীতে। তাই এগুলো বর্জন করে আপনাকে অবশ্যই অনুকল্প গ্রহণ করতে হবে। বাদাম, চিপস, আলুর চিপস যদি সানফ্লাওয়ার তেল দিয়ে ভাজা হয় সেগুলো খেতে পারবেন। এবং আপনারা একাদশীর দিন কেউ চা, পান, বিড়ি, গাঁজা, ভাং এগুলো খেলে একাদশী ব্রত থাকে না। তাই অবশ্যই সেগুলো আপনি বর্জন করুন এবং আপনাকে আমরা এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা শ্রবণ করাবো। এবং ব্রত মাহাত্ম্য শেষে আমরা একাদশীর পারণ, সারা পৃথিবীর পারণের সময় বলে দেব। আপনারা যেখানে আছেন আপনার আশেপাশে কাছাকাছি সেগুলো দেখে আপনারা পালন করে নেবেন এবং সারা ভারতবর্ষের আমরা পালনের সময় এই স্ক্রিনে বলে দেব। অবশ্যই আপনারা দেখে নেবেন এবং একাদশীর সংকল্প এবং একাদশীর যে পারণের যে মন্ত্র সেটা আমরা দিয়ে দেব স্ক্রিনে। আপনারা দেখে সুন্দর করে উচ্চারণ করে জল হাতে নিয়ে বলবেন পারণের মন্ত্র, বা জল হাতে নিয়ে বলবেন আপনি একাদশীর পালনের যে মন্ত্র বলে জল ফেলে দেবেন। হরে কৃষ্ণ। এবং একাদশীর দিনে বেশি বেশি হরিনাম করা উচিত। যারা 1 মালা 2 মালা করেন তারা অবশ্যই 4 মালা জপ করবেন। যারা 4 মালা করেন তারা 8 মালা করবেন। যারা 8 মালা করেন তারা 16 মালা করবেন। যারা 16 মালা করেন তারা 25 মালা করবেন। যারা 25 মালা করেন বা 30 মালা করেন তারা 1 লাখ জপ করবেন। এভাবে একাদশীতে যত বেশি হরিনাম জপ করতে পারবেন ততই আপনাদের মঙ্গল। তো সেজন্য একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। এবং একাদশী কবে পালন করবেন আপনারা জানতে পারেন। ও বাবা, প্রভু তো এটা বললো না, কবে পালন করব? অবশ্যই আপনারা একাদশী পালন করবেন 26 নারায়ণ, 25শা পৌষ, 10ই জানুয়ারি শুক্রবার গৌর একাদশী, মানে এটা শুক্লপক্ষের একাদশী। তাই এটা 10ই জানুয়ারি শুক্রবার। বুঝতে পারছেন? আপনারা সুন্দর করে এই ব্রত পালন করবেন এবং তাই আমরা এখন আপনাদেরকে একাদশীর ব্রতের যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাচ্ছি। ঠিক আছে? হরে কৃষ্ণ। পুত্রদা একাদশী ব্রত মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে
সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা নারায়ণ। তো নারায়ণ পুজো করতে হবে। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। শুধু বিদ্বান এবং যশস্বী আপনি হতে পারবেন। তাই এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভাদ্রবতী পুরীতে সুকেতুমান নামে একজন রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হয় না, তখন রাজা দুশ্চিন্তা কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবলেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ এবং উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর তিনি রাজ্যে নিবিড় বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন। এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ এক মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে রাজা, মহারাজা, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশীর তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনার অধীশ হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ের আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশীর তিথি, তাই এক্ষুনি আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধি রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন।
দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহজাগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণন করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এর মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। তা শুনলেন, অবশ্যই আপনারা এই পুত্রদা একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী। এবং এই পুত্রদা একাদশী পালন করলে আপনারা যারা অপুত্রক বা আপনাদের যাদের পুত্র নেই সেই সমস্ত ব্যক্তিরা পুত্র লাভ করতে পারবেন। কিভাবে করবেন? সারাদিন ভগবানের নাম কীর্তন পূজার মধ্যে ব্যস্ত থাকবেন সারাদিন। যদি খুব খিদে পায় তাহলে ফলাহার করবেন, হ্যাঁ, এবং রাত্রি জাগরণ করবেন। অবশ্যই রাত্রিতে হরিবাসর করবেন, ভগবানের নাম জপ কীর্তন করবেন এবং সকালবেলা পারণের সময়, আমি বলে দেব সেই পারণের সময়টা আপনারা যথাবিধি পালন করবেন। অন্ন আদি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করবেন। তাহলেই দেখবেন ভগবানের কৃপায় আপনি পুত্র লাভ করতে পারবেন এবং সুপুত্র লাভ করবেন। এই নয় যে পুত্র অনেক প্রথমে হয়, অসুরের মতো পুত্র হয়, দানবের মতো হয়, হ্যাঁ, কুটিল হয়, হ্যাঁ। তো এরকম পুত্র আমাদের দরকার নেই। অসৎ চরিত্রের হয়, এরকম পুত্র দরকার। আমাদের পুত্র দরকার সুপুত্র। তাই ভগবানের কাছে প্রার্থনা করে যে আপনি পুত্র লাভ করেন, সে সুপুত্র অবশ্যই আসবে। তো অবশ্যই যারা মনে করেন না তাদের সব ঠিকঠাক আছে, পুত্র হয় না, তারাও এই ব্রত করুন। কেন? তাহলে আপনি সুপুত্র লাভ করবেন, ভালো সন্তান। সবাই সুসন্তান চায় জগতে, হ্যাঁ। তাই সুসন্তান লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা বা এই একাদশী ব্রত হচ্ছে সঠিক মার্গ। অবশ্যই সকলে এই ব্রত পালন করুন। হরে কৃষ্ণ। এবার আমরা এই একাদশীর যে পালনের সময় সেটা বলে দেবো। মায়াপুর আশেপাশে যারা আছেন তারা 11ই জানুয়ারি পালন করবেন। সকাল 6টা 20 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 6টা থেকে 6টা 23-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 6টা 12 থেকে 6টা 23-এর মধ্যে পালন করবেন। যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 6টা 18 থেকে 6টা 23-এর মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর আছেন তারা 6টা 24 থেকে 6টা 23-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 6টা 37 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন তারা 6টা 55 থেকে 6টা 38-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 6টা 34 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন এবং তার আশেপাশে আছেন তারা 6টা 53 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা 7টা 11 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 7টা 17 থেকে 7টা 15 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6টা 48 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা 6টা 40 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বে আছেন তারা 6টা 25 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6টা 44 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। এবং যারা মুম্বাইতে আছেন তারা 7টা 14 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 7টা 22 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 7টা 32 থেকে 8টা 23-এর মধ্যে পালন করবেন। তো অবশ্যই যথাসময়ে সকলে পালন করবেন এবং করজোরে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন।
আমি চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।